আমরা এই মুহূর্তে রয়েছি সরাসরি ১৪ বজরংনগর বাকিনগর কেন্দ্রে, যেখানে আজ ৪টি ভিলেজ কাউন্সিল এলাকার যারা তিপ্রামথা সমর্থক রয়েছেন তারা সকলে মিলে আজ একটি সুবিশাল রোড শোর আয়োজন করছেন এবং এই রোড শো থেকে একটি যোগদান সভাও রয়েছে বজরংনগরে, যেটা আমরা জানতে পারছি। তো আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রের যিনি প্রার্থী রয়েছেন রুনিয়াল দেববর্মা, তিপ্রামথা দলীয় প্রার্থী, উনি কিন্তু ইতিমধ্যে এসে এখানে হাজির হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি জনসাধারণের কতটা উৎসাহ উদ্দীপনা রয়েছে। আমরা স্লোগানে মুখরিত হতে দেখছি গোটা এই এলাকাকে। ওনার সাথে আমরা কথা বলবো। এখানে প্রার্থী রয়েছেন আমার সঙ্গে রুনিয়াল দেববর্মা। নমস্কার, আপনাকে স্বাগত খবরের প্রতিবাদে। প্রথমেই জানতে চাইবো, তিপ্রামথা থেকে দ্বিতীয়বারের মতো প্রার্থী হয়েছেন, কেমন লাগছে? আমি তো এই এলাকাতে 2021-এ পাস হয়েছি। এখানে বিপুল বুথের মার্জিনে আমি পাস হয়েছিলাম, আর তখন থেকে আমি এই এলাকাতে কাজ করে যাচ্ছি এবং এই এলাকার পুরো সমগ্র এলাকার আশীর্বাদ আমার সাথে আছে এবং এবারে আমরা আরও বেশি মার্জিনে জিতছি এই ইলেকশনে, এডিসি 2026 ইলেকশনে। এবং এটাই যে সবসময় সুখে দুঃখে পাবলিকের সাথে আছি, জনগণের সাথে আছি। এবারে ইলেকশনে এটাই ডেভেলপমেন্ট সাথে সাথে পাবলিকের সাথে আমি সবসময় থাকব। আপনার এই কেন্দ্র থেকে আরও বিভিন্ন দল, যে আমরা জানতে পারি যে এখানে প্রায় চতুর্মুখী ভোট হচ্ছে, এখানে অন্যান্য দলেরাও রয়েছে। মুখ্য প্রতিপক্ষ হিসাবে কোন দলকে দেখছেন? মুখ্য প্রতিপক্ষ হিসাবে তো কোনো দলকে দেখছি না আমরা, কারণ কি আমাদের এবার টোটাল ভোট আমরা ২৮,০০০-এর মধ্যে ২৫,০০০ পাচ্ছি আমরা। গতবারে আমরা ১৬,৮০০ ভোট পেয়েছিলাম, আর এবারে বিজেপি ১,০০০ ক্রস করছে না, সিপিএম ১০০ সেঞ্চুরি করছে, ১০০ও পার হচ্ছে না, তারপরে কংগ্রেসও ১০০ পার হচ্ছে না। সব সাপোর্ট তিপ্রামথার সাথে, সব সাপোর্ট বুবাগরার সাথে। কারণ কি সত্তর লড়াইয়ে বুবাগরাই আছে, তিপ্রামথাই আছে, যে আমাদের অধিকারের জন্য লড়াই করছে, আর বাদ বাকি আলাদা পার্টি যে আছে শুধু তিপ্রাকে ঠকাচ্ছে। বিজেপি সরকারের সাথে শরিকে থেকেও আলাদা করে প্রার্থী দেওয়া কিংবা আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করা, বিজেপি বরাবর বলছে যে তিপ্রামথা নাকি কোনো কাজ করেনি পাহাড়ে। আপনি তো জনপ্রতিনিধি দীর্ঘ ৫ বছর যাবত, কি বলবেন? দেখুন, আমরা এলায়েন্স পার্টির বিধানসভাতে আছে, এডিসিতে নয়। আর আমাদের যদি দাবি, আমাদের যদি ডিমান্ড না দেয়, আমরা কেন ওদের সাথে থাকব? আর আপনারা হিস্ট্রিতে দেখেছেন মনে হয়, একটা অ্যালায়েন্স পার্টনার হলে চুপচাপ থাকে, অ্যালায়েন্স পার্টনারের বিরোধী কিছু বলে না। কিন্তু তিপ্রামথা এমন না, যখন দরকার পড়ে পাবলিকের স্বার্থে কথা বলবে এবং তিপ্রাসার ডিমান্ডের সাথে, তিপ্রাসার অধিকারের সাথে সবসময় ভয়েস কথা বলে যাবে তিপ্রামথা পার্টি। এর জন্য আলাদা পার্টি আমরা সবসময় লড়াই করব। তিপ্রাসার অধিকার যতটুকু পর্যন্ত আমরা না পাই তখন পর্যন্ত আমরা লড়াই করে যাবো এবং পাবলিকের সাথে আমরা থাকবো তিপ্রামথা। এই যে আসন্ন নির্বাচন রয়েছে, নির্বাচনে জয়লাভ নিয়ে সম্পূর্ণভাবেই আপনি নিশ্চিত? জয়লাভ করার পর আপনার এলাকার জন্য আর নতুন কি উন্নয়ন করতে চাইবেন? দেখুন, 2021 থেকে আমি করে যাচ্ছি এই এলাকাতে, এবং 2026-এও বিভিন্ন রকমভাবে বিভিন্ন রাস্তা, যেটা গত 5 বছরে হয়নি, এটা করব। তারপরে বিভিন্ন পরিকল্পনা আছে এবং এটা মিডিয়ার সামনে বলতে পারবো না, আপনারা দেখবেন কি করি আমি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে কিন্তু এখান থেকে শুরু হচ্ছে এই পদযাত্রা এবং আমরা এখান থেকে চলে যাব ঠিক ওই জায়গাতে যেখানে হতে চলেছে একটি যোগদান সভা। উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে তিপ্রামথার পক্ষ থেকে কিন্তু নিরন্তর যোগদান সভা হচ্ছে এবং বিভিন্ন দল ছেড়ে, শাসক বিজেপি দল থেকে শুরু করে বিভিন্ন দল ছেড়ে প্রচুর ভোটার তিপ্রামথা দলে ইতিমধ্যেই যোগদান করছে বলে আমরা দেখতে পাচ্ছি। আবার একই সঙ্গে তিপ্রামথা থেকেও অন্য দলে যোগদান করার চিত্র দেখা যাচ্ছে। তবে এক্ষেত্রে কার সংখ্যাটা বেশি সেটা কিন্তু বিবেচ্য বিষয়। তো এই মুহূর্তে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণে জনসমর্থন নিয়ে আজকের এই যে রোড শো, সেই রোড শোর আয়োজন করা হয়েছে এবং এখান থেকে গিয়েই একটি যোগদান সভা হবে।